আসসালামু আলাইকুম। ইঙ্কপিডির নিয়মিত বিজনেস অ্যান্ড টেক আপডেটে ওয়েলকাম। আপনাদের সাথে আছি আজকের পডকাস্টে দেশ বিদেশের ব্যবসা আর প্রযুক্তির সব লেটেস্ট আপডেট নিয়ে। আমি আদনান ফাহাদ। আর আমি ফারহানা আক্তার। ফারহানা, ঈদের পরপরই এবার নববর্ষ চলে আসলো। খরচের তো বেশ চাপ পড়ে গেছে, তাই না? মানে সাধারণ মানুষের পারিবারিক বাজেট সামলাতে বেশ কষ্ট হচ্ছে। কষ্ট তো হচ্ছেই, তবে একটা ভালো নিউজও আছে আদনান। আচ্ছা, কি নিউজ? এই এপ্রিলের প্রথম 11 দিনেই দেশে প্রবাসী আয় $1 বিলিয়ন ছাড়িয়ে গেছে। ওয়াও, এটা তো আমাদের ইকোনমির জন্য দারুণ একটা সাপোর্ট। তো গ্লোবাল মার্কেটের খবর কি? তেলের দাম কি কমবে? ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও তেলের দাম এখনই স্বাভাবিক হচ্ছে না। আহারে, এই ইম্প্যাক্ট তো আমাদের দেশেও পড়বে। তবে ভোজ্য তেলের দাম আপাতত বাড়ছে না। সরকার ব্যবসায়ীদের জন্য শুল্ক ছাড়ের কথা ভাবছে। অন্তত এই রোজার পর এই নিউজটা একটু স্বস্তির। আচ্ছা ফারহানা, টেক ওয়ার্ল্ডের কি আপডেট আজ? গ্লোবাল স্মার্টফোন মার্কেটে কিন্তু অ্যাপল এখনও রাজত্ব করছে। মানে সেলস কমলেও তারা 1 নম্বরে? হ্যাঁ, স্মার্টফোনের সেলস 6% কমলেও 21% মার্কেট শেয়ার নিয়ে অ্যাপলই শীর্ষে আছে। দারুণ। এদিকে দেশের ব্যাংকিং সেক্টরেও নতুন টেক এসেছে। তাই নাকি? হ্যাঁ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তাদের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ইউসিবি ওয়ান অ্যাপ উদ্বোধন করেছে। তো আদনান, একটা সিরিয়াস বিষয়ে একটু কথা বলি। বলো। 5 লাখ টাকা ইনভেস্ট করলে মাসে 40,000 টাকা লাভ, এমন ফাঁদে মানুষ পা দিচ্ছে। ইস, এটা তো পুরোপুরি পঞ্জি স্কিম। মানুষের আরও সতর্ক হওয়া উচিত। একদম ঠিক। সতর্কতার কথায় মনে পড়ল, সাইবার অ্যাটাকের একটা ওয়ার্নিং আছে। কোথায়? টানা ছুটিতে আর্থিক আর সরকারি খাতে সাইবার হামলার সতর্কতা জারি করা হয়েছে। সবাইকে সাবধানে থাকতে হবে। এদিকে দেশে মোটরসাইকেল বিক্রি কিন্তু বেশ কমে গেছে। আচ্ছা, কেন? জ্বালানি সংকট আর পরিবহন খরচ বাড়ায় বিক্রি প্রায় 40% কমার শঙ্কা আছে। আহারে, ব্যবসার অবস্থা আসলেই খারাপ। তবে সোশ্যাল মিডিয়াতে একটা ভালো আপডেট আছে। কি আপডেট? কিশোর কিশোরীদের সুরক্ষায় ইনস্টাগ্রাম বিশ্বব্যাপী নতুন নীতিমালা চালু করেছে। এটা খুব দরকার ছিল। তো আদনান, মোবাইল অপারেটররা নাকি ইন্টারনেট গ্রাহক হারাচ্ছে? হ্যাঁ, রিপোর্ট তো সেরকমই বলছে। দাম বাড়ার কারণেই হয়তো মানুষ ইন্টারনেট কম ব্যবহার করছে। আচ্ছা, শেষ করার আগে একটু পজিটিভ নিউজ দেই। অবশ্যই। আপনার জানা আছে ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলায় 3 দিনে প্রায় 10 কোটি টাকার ব্যবসা হয়েছে। ওয়াও, এটা তো ট্যুরিজম সেক্টরের জন্য চমৎকার একটা খবর। আপনি জানেন তো, এই পডকাস্টটি বাংলাদেশের একমাত্র বিজনেস নিউজ পডকাস্ট। বিজনেস অ্যান্ড টেক আপডেট পেতে ইঙ্কবিডির সাথেই থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ইন্ডাস্ট্রি নিউজ অ্যান্ড নেটওয়ার্ক।